আচ্ছা, আমি এখানে মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর রেগুলার কাট, যে কোনো কাট হলেই হবে। আর আমি এখানে প্রায় 2 কেজির মতো মাংস হবে। তো আমি এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আচ্ছা, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এটা প্রায় আধা কাপের মতো হবে, দিলাম। প্রায় আধা কাপের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। আর আমি এখন দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা। আমি আজ প্যাকেট মশলা দিয়েই করব কালা ভুনাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। সব কিছু একত্রে এখন আমি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মশলা মাখানো হয়ে গিয়েছে। কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি, কারণ তেল তো আমি মাখিয়েছি মাংসের মধ্যে মশলার সময়। আর আমি এখন সবগুলো মশলা একত্রে বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা আমি মশলাটা ধুয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ঢেকে দেব। ঢেকে জোরে আছে রান্না করব। আমি এখন এটা ঢেকে রান্না করব জোরে আছে। ফিরে আসলাম অনেকক্ষণ পর, আর দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক জোরে আছে রান্না করতে হবে। আমাকে এখন বারবারই আস্তে আস্তে নাড়া দিয়ে দিতে হবে। আসলে আমি এক হাতে ভিডিও করছি তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না। আবার ফিরে আসলাম, দেখতে পাচ্ছ আমাকে কিন্তু বারবার নাড়া দিয়ে দিতে হবে, আর জোরে আছেই রাঁধতে হবে। আমি আসলে এভাবেই করি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এবার আমি বারবার নাড়া দিয়ে দিচ্ছি, এবং ঝোলটা কমে আসা পর্যন্ত আমাকে বারবার নাড়া দিয়ে দিতে হবে। অনেকক্ষণ পর ফিরে আসলাম, আর আমি কালা ভুনা মাংসের ছোট প্যাকেটের মশলাটা এখন দিয়ে দেব। আর আমার কিন্তু চুলের আঁচটা এখনও কিন্তু জোরেই আছে, আর আমাকে একটু বারবার নাড়া দিয়ে দিতে হবে। এখন এটাকে আমি ঢেকে একটু হালকা মিক্সড করে আমি এখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। অনেকক্ষণ পর ফিরে আসলাম, এখন আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। খুব ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। এখন আমাকে বারবার এটা নাড়া দিতে হবে। এই পেঁয়াজটা হয়ে আসলেই আমার কালা ভুনা হয়ে যাবে। আর কিছুক্ষণ, সবশেষে আরও একটু টমেটো সস দিয়ে দেব, এবং বারবার নাড়া দেব। এই তো দেখলেন অনেকক্ষণ পর আমার প্রায় এরকম শুকনো শুকনো হবে। আর এক্সাক্ট চট্টগ্রামের মানে কালা ভুনাটার মতো হবে কি না জানি না, এটা আমি এভাবে করি আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের চট্টগ্রামের আপু ভাইয়ারা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। তো এই তো হয়ে গেছে, সাদা ভাত দিয়ে এবং পোলাও সব কিছু দিয়েই ভালো লাগে, মজা লাগে। ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবে তোমরা।